এই যে আজ সন্ধ্যায় কিন্তু নরসিংদী সদর উপজেলার মাধবদী থানায় দুর্বৃত্ত কর্তৃক হামলার ঘটনা ঘটেছে এবং এই সময় কিন্তু থানার যে জানালার কাচ রয়েছে সেটি ভাঙচুর সহ থানায় ইট পাটকেল নিক্ষেপের মতন ঘটনা ঘটেছে এবং সেই থেকে কিন্তু এই এলাকায় বেশ উত্তেজনা দেখা দিয়েছে এবং এই পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মাধবদী থানা প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে। তবে থানার অভ্যন্তরে কোনো ক্ষতি হয়নি বলে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আমরা যেটা জেনেছি যে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে গত 2 দিনে নরসিংদী এবং জেলার বাইরে থেকেও কিন্তু ডাকাতির একাধিক মামলায় আসামিদেরকে গ্রেপ্তার করে এই থানায় আনা হয়েছে এবং তাদের দোষরাই কিন্তু এই থানায় হামলা করে তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তাছাড়া এই নরসিংদী মাধবদী থানার সাবেক ছাত্রদল নেতার ভাতিজার একটি মোটরসাইকেল রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলকে থানায় আটকের বিষয়টি নিয়েও কিন্তু এই হামলার ঘটনা ঘটতে পারে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই দুটি বিষয় মাথায় রেখে পুলিশ ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। আমি কথা বলছি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহর সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই পুলিশ এই ডাকাতি এবং বিভিন্ন বিষয়ে গ্রেপ্তারকৃত কার্যক্রম আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে এবং এর প্রেক্ষিতে গত 2 দিনে নরসিংদী এবং নরসিংদীর বাইরে থেকে একাধিক ডাকাতি মামলা অভিযুক্ত এই স্থানীয় কিছু লোকজনকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং এর প্রেক্ষিতে ডাকাতের দোষরা আজকে হামলা চালাতে বলে পুলিশের ধারণা। পাশাপাশি আজকে কিন্তু বিকেলে এই মাধবদী এলাকায় এখানকার সাবেক এক ছাত্রদল কর্মীর ভাতিজার একটি রেজিস্ট্রেশন মোটরসাইকেল থানায় আটকের বিষয়ে কিন্তু তারাও হামলা করতে পারে বলে তাদের ধারণা রয়েছে। পুলিশ ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বেশ কিছু জনকে শনাক্ত করা হয়েছে, কিন্তু কিছু অল্প সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে বলে কিন্তু আমাকে জানানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া কিন্তু এই যে সকল অভিযুক্তরা তারা এই অঞ্চলে নেই এবং অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীকে আমরা ঘটনাস্থলে আসতে দেখেছি এবং এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমাদের মাধবদী থানা পুলিশ ডাকাতি মামলার একটা ঘটনায় কালকে থেকে একটা অভিযান চালিয়ে মাধবদী সহ নরসিংদী সহ আশেপাশের জেলা থেকে 4 জন আসামি গ্রেপ্তার করে। এটা একটা কারণ হতে পারে যে 4 জন আসামি আমরা গ্রেপ্তার করেছি তারা স্থানীয়ই, আমরা তদন্তের সাথে তাদের নাম বলতেছি না। আরেকটা কারণ হতে পারে যে আজকে দুপুরের দিকে একটা রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ধরা হয়, ওই মোটরসাইকেলটা একটা কারণ হতে পারে। তো এই 2টা কারণে আমরা ধারণা করতেছি এই 2টা কারণে তা কিছু শৃঙ্খল দুষ্কৃতিকারী আমাদের থানার আক্রমণ করার চেষ্টা করে। তবে এই মুহূর্তে আইন শৃঙ্খলা সম্পূর্ণ স্বাভাবিক আছে, কিন্তু তারা যতটুকুই অন্যায় করেছে ততটুকু অন্যায়ের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা হবে। আর তদন্তের স্বার্থে এই মুহূর্তে কারা আক্রমণ করেছে তাদের নাম আমরা বলছি না, আমরা কিছু আইডেন্টিফাই করেছি, তদন্তের স্বার্থে আমরা এটা আপাতত বলতেছি না। তারা 70 থেকে 80 জনের মতো এরকম কারা এসেছে আমরা কিছু নাম পেয়েছি, তদন্তের স্বার্থে আমরা এই মুহূর্তে বলতেছি না, তবে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। কেমন ক্ষতি হয়েছে আপনাদের? আমাদের ওরা আক্রমণ করেছিল, দরজাতে মনে হয় কিছু বাড়ি টাড়ি দিয়েছে।